জয়গুরু বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 19শে ভাদ্র 1347 বুধবার, ইংরেজি 4/9/1940। আজ শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন। শ্রী শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন, কেমন করে সাক্ষ্য দেবেন। কোর্ট এসে জবানবন্দি নেবে। হাকিম ও দুপক্ষের উকিল মোক্তার আসবার আগেই শ্রী শ্রী ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কলাকেন্দ্রের মাঝের ঘরে কোর্ট বসবে। কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহিড়ী ও আশু রায় এলেন। রণজিৎ বাবুকে দেখে শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন। রণজিৎ বাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেবার জন্য বলতে লাগলেন, সাক্ষ্য দেওয়া কিছুই না, কত অশিক্ষিত ছেলে মেয়ে ছেলেরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর, আমি তার চাইতেও অখাস্তা। আশুবাবুকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোকে যদি তুই টুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো? আশুবাবু, না, তোমার যা ইচ্ছে বলো, আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ। হাকিম উকিল মোক্তার এলেন। ঘরের ভেতরে ও বাইরে লোকে লোকারণ্য। শ্রী শ্রী ঠাকুর মাঝের ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন। দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। পেশকার শপথ নিতে বললেন। পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন। শেষে ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্র উচ্চারণের মতো কথাগুলির পুনরাবৃত্তি করলেন। ভোলা রায়ের পক্ষের উকিল পরেশবাবু চৌধুরী জেরা শুরু করলেন। প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন। উত্তরগুলি যথাযথ, সংযত ও পরিমিত। শ্রী শ্রী ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ। প্রশ্ন উত্তরের নমুনা দেওয়া হলো। উকিল, অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল? শ্রী শ্রী ঠাকুর, সৎসঙ্গের একটা দোকান ছিল, অনন্ত দেখত। আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম। উকিল, আপনার পেশা কি? শ্রী শ্রী ঠাকুর যেন একটু বিব্রত হয়ে, আমি তো বরাবরই এইসব নিয়েই আছি। উকিল, এইসব কি? শ্রী শ্রী ঠাকুর, রিলিজিয়াস ওয়ার্ক, ধর্মকার্য। হাকিম, আপনি কি হিন্দু বা মুসলমান এই রকম কোনো ধর্ম প্রচার করেন, না স্পিরিচুয়ালিটির আধ্যাত্মিকতার কালচার অনুসরণ করেন? শ্রী শ্রী ঠাকুর, ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি? হাকিম, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, মানুষ যখন সব কিছু নিয়ে আইডিয়ালে, আদর্শে লিগ্রেটেড, নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাসা বাড়ার পথে চলে, তখনই সে ধর্ম পালন করে। উকিল, আপনি কি সন্ন্যাসী? শ্রী শ্রী ঠাকুর, সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডিয়াল আদর্শকে ফুলফিল পরিপূরণ করতে চেষ্টা করেন। উকিল, আপনি কি জমিদার বা জোয়ারদার? শ্রী শ্রী ঠাকুর, আমি নিজেকে তা ভাবি না, আমি নিজেকে জমিদার বা জোয়ারদার বলে মনে করি না। উকিল, আপনি কি ট্রাস্টি? শ্রী শ্রী ঠাকুর, ট্রাস্টি কারে কয় আমি বুঝি না, আমি যা করি তা করি, তা যদি ট্রুথ ট্রাস্টিশিপ কাভার করে, ওসিদের অন্তর্গত হয়, তাহলে আমি ট্রাস্টি। ওসি না হয় তো নয়। উকিল, একটা কাগজ দেখিয়ে।
আপনি কি ট্রাস্টি হিসাবে এই জিনিসটা সই করেননি? শেষে ঠাকুর: সই করেছে কিনা মনে নেই, হয়তো করে থাকতে পারি। ওরা এসে বলেছে করেছি, কি হিসাবে করেছি জানি না। উকিল: আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন? শেষে ঠাকুর: প্রেসিডেন্ট কিনা জানি না, প্রেসিডেন্ট বোধ হয় মা ছিলেন। তবে এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে, উদ্ভূত হয়েছে। হাকিম: আপনি যে 12,000 টাকা সেবার সৎসঙ্গে দিলেন, কেন দিলেন? কোন শর্তে দিলেন? আপনি কি সেটা লোন ধার দিয়েছিলেন? আপনি কি পাবার আশা রাখেননি? কোনো দাবি দেওয়া রাখেননি? শেষে ঠাকুর: না, ওরা এসে বলল যে 12,000 টাকা দরকার, আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম। কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে, তাছাড়া আমি আর কিছু চাইনি। উকিল: আপনি কি বিয়ে করেছেন? শেষে ঠাকুর: হ্যাঁ। উকিল: আপনার স্ত্রী কটি? শেষে ঠাকুর: 6 বা 7টি। সবর্ণবাদে অনুলোম, অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি। আমার বিশ্বাস কমন আইডেল, এক আদর্শ ও অনুলোম বিয়ে, এই দুটোই জাতকে ইন্টিগ্রেটেড করে রাখে। তাই এক্সাম্পল সেট করার, দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি এই বিয়েগুলো করেছি। আমি না করলে তো চালাবে না। আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহু বিয়েকে সমর্থন করি, কিন্তু তা অনুলোম ক্রমিক। হাকিম: অনুলোম কি? ইন্টারকাস্ট ম্যারেজ, বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ। শ্রী ঠাকুর: তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোমও হতে পারে, তা নয়। অনুলোম ছেলে হবে উচ্চ বর্ণের, মেয়ে হবে নিম্ন বর্ণের। উচ্চ বর্ণের মেয়ের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না। পরেশ বাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুরভিসন্ধিমূলকভাবে শ্রী ঠাকুরের একটা ছড়ার কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে সাতনী হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবাণ ছুড়লেন: আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গই তো হলো সুন্দরী স্ত্রী এবং শ্যালক লাভ করা, কারণ আপনিই তো বলেছেন, না সুন্দরী বধূ যার হয় না, যার শালা অলক্ষিতার ঘরে গিয়ে হয়েছে অচলা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল। আমাদের ভেতরে একজন বললেন, উনি বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না কথা দুটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে। হাকিম মেজাজের সঙ্গে বললেন, আননেসেসারি কমেন্টস বাই অনলুকার্স অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ কোর্ট। দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদা হানিকর। এদিকে শ্রী ঠাকুর নির্বিকার ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছেন। একবার একটু পরেশবাবুর দিকে ক্ষমাসুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন। রঞ্জিতবাবু তেজোদীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন, আমার মহা সম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট। তাকে এইসব অবাস্তব প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি। হাকিম পরেশবাবুকে বললেন, ইউ মে আস্ক আদার রিলিভেন্ট কোশ্চেন। আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। এইভাবে আরও কিছু সময় চলল। তখন শ্রী ঠাকুরের শরীর অত্যন্ত অসুস্থ, খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন। কত অবান্তর প্রশ্ন হচ্ছে, অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই। শারীরিক কষ্ট সত্ত্বেও প্রশ্নবদনে করণীয় করে চলেছেন। শ্রী ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন। খানিক পরে আবার জেরা আরম্ভ হলো। শ্রী ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম শ্রী ঠাকুরকে বললেন, শুয়ে পড়ুন। হাকিম বলা মাত্র শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন। হাকিম বললেন, পা বাড়িয়ে দেন। শ্রী ঠাকুর তখন পা মেলে দিলেন।
এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন। শ্রী ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশ বাবু মাঝে মাঝে বলছিলেন, আজ না, তাহলে আজ থাক। শ্রী ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন, না, আমি যতক্ষণ পারি বলি, আপনি প্রশ্ন করে যান। এইভাবে বেলা 3টে থেকে রাত 8:30 পর্যন্ত 5.5 ঘন্টা রোগ যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন। এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রী ঠাকুরকে কোনো কোনো অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করেছিলেন। শ্রী ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন। সব শেষ হয়ে গেলে হাকিম বললেন, এখন কেমন বোধ করছেন? ও কিছু না। ব্লাড প্রেশার, রক্তের চাপ, মানে মেন্টাল প্রেশার, মানসিক চাপ। আমি নিজেও ভুক্তভোগী। দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল। ও কোনো রোগী নয়। শ্রী ঠাকুর, তবু ভালো লাগে না। হ্যাঁ, আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন? হাকিম, হ্যাঁ। একটু পরে হাকিম বললেন, আই হ্যাভ হ্যাড 2 স্ট্রোকস। আমার 2বার স্ট্রোকস হয়েছিল। ওতে ভয় পাওয়ার কিছু নেই। শ্রী ঠাকুর, আপনার নার্ভ স্নায়ু কত স্ট্রং, শক্ত। আপনি কামান ছোড়েন আর আমরা কামানের শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি। হাকিম ক্যাপ্টেন আর এল মুখার্জি অত্যন্ত প্রীত হলেন। জয়গুরু।